আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস টুডে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ব্লগে আমরা একটা কফি ডেটে যাচ্ছি আমি আর পরান। খুব সিম্পল একটা কফি ডেট ছিল ছুটির দিনে, এবং আনফর্চুনেটলি এটি ঈদের টাইমের ব্লগ, যেটা আমার ছাড়া হয়নি। এক্সট্রিমলি সরি। আমি আসলে রেগুলার ব্লগিং থেকে একটু সরে গেছি। চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করার, কিন্তু মূলত হচ্ছে চাকরি, কাজকাম, ঘরের সাংসারিক ঝামেলা মিটিয়ে আমার ব্লগিং করে উঠতে একটু সময় লাগতেছে। যাই হোক, কোনোটা নিয়মিত না হলে সেভাবে ফ্যান বেজও আটকায় রাখা যায় না। তারপরেও আমি বলতেছি যে এক্সট্রিমলি সরি, আর আমি চেষ্টা করব মেনটেন করার। তো এটা ছিল ঈদের ছুটির মধ্যে। মধ্যে চারপাশ পুরো বন্ধ, ঢাকা শহর পুরো ফাঁকা, আর আমি আর পরাণ বের হয়েছিলাম দুইজন হচ্ছে জাস্ট আশেপাশে একটু ঘুরবো, এরকম একটা প্ল্যানিং নিয়ে। তো ঘুরতে ঘুরতে দেখলাম আমাদের পাশেই ইস্টার্ন বনবিথি শপিং কমপ্লেক্সের নিচে যে ফুড ইটা বসে, কার্টগুলো বসে, এইখানটা প্রচুর জমজমাট, সবাই ফ্যামিলি নিয়ে খাবার খেতেই আসছে। আমি সেদিন একটা আর্টিকেল পড়তেছিলাম যে ঢাকা শহরের মানুষের ঘোরা বা অবসর যাপন বলতেই খাবারের দোকান হয়ে গেছে। তো কিছুটা সেরকম। তো আমরা এসে বসলাম। আমি আর পরাণ অতটা বেশি চাইনিজ পছন্দ করি না, তারপরেও এই জন্য বললাম যে এমন কিছু একটা ট্রাই করি যে আমরা আগে কখনোই ট্রাই করিনি। তো আমরা ফার্স্ট টাইম আমি আর পর নাচোস ট্রাই করলাম, এবং কোয়ালিটি ভেরি গুড। এরা খুব সুন্দর করে সার্ভ করছে, কিন্তু খাবারটা আমার কাছে অত বেশি টেস্টি লাগেনি। আর অ্যাজ ইউজুয়াল মাই ফেভারিট কোল্ড কফি, চকলেট কোল্ড কফি। তারপর আমরা এখান থেকে এসে 99-এর শপে ঢুকলাম। আমি আর পরাণ যেদিন থেকে সংসার করা শুরু করছি, আমরা দুজন মারাত্মক লেভেলের সংসারী। আমরা সাংসারিক কিছু পাইলেই কিনতে বসে যাই। আমাদের ঘরে কী কী লাগবে আমরা টুকটাক খুঁজে দেখতেছিলাম, আর আমাদের কিছু জিনিস স্পেসিফিক্যালি প্রয়োজন ছিল, সেই জিনিসগুলো খুঁজতেছিলাম। তো সেখান থেকেই যে আমার এই ওয়াটারফলের এটা খুব পছন্দ হয়েছে। আমি ঘরটা খুব সুন্দর করে আবার সাজানোর চেষ্টা করছি, এই জন্য এগুলো টুকটাক কিছু জিনিস কিনে কাটে নিয়ে, আর সাথে আমার পরাণ সস্তায় কলা কিনছে। সব কিছু নিয়ে আমরা বাসার দিক রওনা দিলাম। আর এখানে আমরা ওয়েট করতেছিলাম অনেকক্ষণ, কারণ পরাণ আবার একটু একটা বাজারের ভিতর গেছিল। ওই যে সে আসতেছে। আর মানে এখন কিন্তু অনেক রাত না, কিন্তু চারপাশ দেখলে মনে হচ্ছে মারাত্মক রাত, সব বন্ধ হয়ে গেছে। এরপর আমরা বাসায় ফিরে আমি যে ছোট্ট যে আয়াতুল কুরসির এটা কিনছি। এটা হচ্ছে আমি ঘরের দরজার উপরে টাঙাবো। আমার এর আগে হচ্ছে যেগুলো ক্যালিওগ্রাফি সেট করা থাকে একদম ফ্রেমে বাঁধানো, ওগুলো টাঙানো হতো, কিন্তু পরাণের ধারণা ওগুলো টাঙালে ঘরের বাইরে নষ্ট হয়ে যেতে পারে বা মানুষ নষ্ট করে দিতে পারে। আর আম্মু যেহেতু এবার ঘুরে যাওয়ার সময় বলছে একটা আয়াতুল কুরসি লাগানো উচিত, তো এই যে আয়াতুল কুরসিটা আমরা সুন্দর করে এখানে লাগাই দিলাম। কিন্তু পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে জায়গাটা আসলে একটু ফাঁকা হয়ে গেছে। আমি চেষ্টা করবো এখানে আরও কিছু জিনিস সুন্দর করে সেট করে লাগিয়ে দেওয়ার। আর যা কিনলাম আপনাদের টুকটাক দেখিয়ে দিই। তো এই ছিল ঈদ ট্যুর, ছোট্ট একটা ঈদ ট্যুর, ছোটোখাটো কিছু কেনাকাটা। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন কেমন লাগতেছে। আর এই তো ওইখানটায় আমি স্টিকারটা লাগাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জীবনটা হোক এই ঝর্ণার মতো স্বচ্ছ আর এই ছবির মতো সুন্দর। আল্লাহ হাফেজ।